ভূমিকম্প প্রতিরোধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পাশে 168 কিলোমিটার দূরে একটি ভূমিকম্প, দুইটি জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছিল। 7.2 মাত্রার ভূমিকম্প এবং 7.5 মাত্রার ভূমিকম্প। প্রায় 1 লক্ষ লোক মারা যাওয়ার সম্ভাবনা ছিল। প্রায় 1700 মানুষ মারা গিয়েছে ভেনেজুয়েলাতে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক সহ সারা বিশ্বের মানুষকে ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। 2022 সালে তুরস্কে এবং সিরিয়াতে ভূমিকম্পে প্রায় 50-60 হাজার মানুষ মারা গিয়েছিল। তুরস্কের গাজিয়ান্টেপে এই ভূমিকম্পের উৎপত্তি এবং সিরিয়াতেও মানুষ মারা গিয়েছিল। 2002 সালে ইন্দোনেশিয়াতে 2004 সালে ইন্দোনেশিয়াতে ভূমিকম্পে প্রায় 1-2 লাখ মানুষ মারা গিয়েছিল এবং 2010 সালে হাইতিতে ভূমিকম্পে প্রায় 1,20,000 মানুষ মারা গিয়েছিল। সুতরাং বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সুতরাং ভূমিকম্প নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। ভূমিকম্প কীভাবে মোকাবেলা করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। 2015 সালে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পোখরাতে ভূমিকম্পে প্রায় 1,500 জন মানুষ মারা গিয়েছিল। সুতরাং ভূমিকম্পের বিরূপ প্রভাবতে আমাদের বিশ্বকে রক্ষার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দৃষ্টি আকর্ষণ করছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা কামেনি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ কীভাবে নিরসন করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সর্বদা তৎপর ছিল এবং কাজ চালিয়ে যাবে। আমরা বিশ্বযুদ্ধ চাই না, আমরা বিশ্ব শান্তি চাই। আই ডোন্ট ওয়ান্ট ওয়ার্ল্ড ওয়ার, আই ওয়ান্ট ওয়ার্ল্ড পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট। সুতরাং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিরসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং জাপান চায়না যুদ্ধ নিরসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল দেশে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা এবং সারা বিশ্বের সকল দেশে দাঙ্গা বন্ধ করা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, শিখ, আস্তিক, নাস্তিক দাঙ্গা বন্ধ করা। রুয়ান্ডার মধ্যে হুটু টুটসিদের মধ্যে যেই সমস্যা হয়েছিল, সুতরাং রুয়ান্ডার মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। গতকাল বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকার বিবিসি, আমেরিকার CNN, দি নিউ ইয়র্ক টাইমস, দি ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের BBC, দি টেলিগ্রাফ, দি গার্ডিয়ান, দি ইকোনমিস্ট, দি সানডে টাইমস এবং কাতারের আল জাজিরা, ইন্ডিয়ার NDTV এবং ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা, দি হিন্দুস্তান টাইমস, দি হিন্দু, দি স্টেটমেন্টস এবং পাকিস্তানের দ্য ডন এবং জি নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে হামলা চালিয়ে 34 জনকে হত্যা করেছে। সুতরাং পাকিস্তানের মধ্যে এবং আফগানিস্তানের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন নিক্ষেপ করেছিল। লিটল বয় এবং ফ্যাটম্যান নামে হিরোশিমা নাগাসাকিতে জাপানের 9 আগস্ট 1945 সালে জাপানে নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এখনও জাপানের ওই অঞ্চলে পঙ্গু এবং বিকলাঙ্গ মানুষ জন্মগ্রহণ করে। সুতরাং আমাদের বিশ্বকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা হতে, পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা হতে কীভাবে রক্ষা করা যায়, নিউটন বোমা বা হাইড্রোজেন বোমার ভয়াবহতা হতে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি ডিসেবলড মানুষ, তারা বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, নেপালে হোক, আমেরিকা বা ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড
সিয়েরা লিওন, কোস্টারিকা, হন্ডুরাস, গুয়েতেমালা